হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি রাঙার উড়নবাবু এবার রাঙাকে তেমন সব কাজ করার পারমিশন দেবে যাতে রাঙা সবাইকে রক্ষা করতে পারে। কারণ একলব্যের শার্টে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, এটা দেখার পর একলব্য এবার কিন্তু সেইখান থেকে শিক্ষা নিয়েছে যে রাঙামতি যেটা করে একদম ঠিক করে, রাঙামতি যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সেটাও একদম ঠিক করে। তাই বলছে যে আজকে আমার জামাতে আগুন লাগিয়ে দিয়েছিল, কালকে আরও অনেক কিছু হতে পারে, তাই আমি এবার তোমাকে বলছি তুমি রুখে দাঁড়াতে চাও তো তুমি রুখে দাঁড়াও, তোমাকে যখন লড়াই করেই বাঁচতে হবে তখন তুমি লড়াই করো, নিজেকে দুর্বল দেখালে চলবে না, তোমাকে লড়াই করতে হবে। এটা শুনে রাঙা অবাক। তখন তার বরের হাত ধরে বলছে, মানে উড়নবাবুর হাত ধরে বলছে যে তুই সত্যি আমাকে অনুমতি দিচ্ছিস, বল না, তুই যদি সত্যি আমাকে অনুমতি দিস তাহলে আমি যে তোর এই ক্ষতি করেছে তাদেরকে ফালা ফালা করে রেখে দেবো। তুই যদি সত্যি আমাকে অনুমতি দিস, তুই আমার স্বামী, তুই যদি অনুমতি দিস তাহলে আমি অবশ্যই লড়বো, তোর অনুমতি ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। একলব্য বলছে আমি তো বললাম তোমার যেটা মন চাই তুমি সেটা করো, আজকের পর থেকে আমি তোমাকে আর কোনো বাধা দেব না, তোমাকে আমি পারমিশন দিলাম। রাঙা শুনে খুশি হয়ে যায়, সাথে একলব্যের বাড়ির লোকও। একলব্যের মা একলব্যকে সাপোর্ট করে বলছে তুই একদম ঠিক করে বলেছিস আক্কু, এতদিন ধরে তো রাঙাকেও তুই পুরোপুরিভাবে সাপোর্ট করতে পারিসনি, তাই মেয়েটা একটা দ্বন্দ্বের মধ্যে ছিল, কিন্তু এখন আর কোনো দ্বন্দ্ব থাকবে না, তুই শুধু সামনের দিকে এগিয়ে যাবি রাঙা, আর পেছন ফিরে তুই তাকাবি না। বলছে শত্রুর সাথে মোকাবিলা করতে গেলে লড়াই তো করতেই হবে, তুই লড়বি, তুই রুখে দাঁড়াবি রাঙা, তাই বলছে আক্কু আমরা সবাই তোর পাশে আছি, তুই জিতবি। রাঙা বলছে তুই ভাবিস না মা, পুলিশ স্যারের সাথে কথা বলে আমি ওদেরকে ঠিক খুঁজে বের করবো যারা উড়নবাবুর গায়ে পেট্রোল ঢেলেছিল, ওরাই বলতে পারবে যে কে ওকে পাঠিয়েছিল। এদিকে দেখা যাচ্ছে বৃন্দা কাউকে ফোন করছে, ফোন করে বলছে তুমি কিন্তু আমার সাথে একদম যোগাযোগ করবে না, তুমি টাকা পেয়ে গেছো, সোজা বাস ধরে অন্য স্টেটে চলে যাও, আমাকে কিন্তু খবরদার ফোন করবে না, আমার সাথে যোগাযোগ রাখবে না, এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যাচ্ছে বৃন্দা কারো একজনের সাথে ফোনে কথা বলছে, যে মানে ওই ফোনটা কেটে দেওয়ার পর আরেকজনকে ফোন করেছে যে বৃন্দার সাথেই কাজ করছে একসাথে। বলছে রাঙাকে তো আমরা মারতে পারলাম না, এই প্ল্যানটাও ফেল হলো, কিন্তু যা করার এবার পরশু দিনই করতে হবে, ন্যাশনাল কোয়ালিফাইংয়ের দিনই, ওই দিনই রাঙাকে তো কিছুতেই বাঁচতে দেওয়া যাবে না। বলছে আমার পুরো প্ল্যানটা একেবারে রেডি করা আছে, যা করার ওই দিনই করতে হবে। বলছে আমার অনেকগুলো প্ল্যান সাজানো আছে, প্ল্যান এতে কাজ না হলে প্ল্যান বি, প্ল্যান বিতে কাজ না হলে প্ল্যান সি, প্ল্যান সিতে কাজ না হলে প্ল্যান ডি, এভাবে অনেকগুলো প্ল্যান সাজানো আছে। বলছে রাঙাকে বাঁচতে দেওয়া যাবে না, যে কোনো একটা প্ল্যান আমাদের সাকসেসফুল করতেই হবে। ও ফোনটা রেখে বলছে রাঙা তোর মৃত্যু পরগনার টাইম হয়ে গেছে, এবার শুধু স্ট্যাম্প মারাটাই বাকি। এরপরে একলব্য বলছে যাও তুমি এবার এসব নিয়ে কিছু ভেবো না, তুমি ঘুমিয়ে পড়ো, আর 2 দিন আছে হাতে, শুধু তোমার খেলাটা নিয়ে ভাববে, আর কিচ্ছু নিয়ে ভাববে না, এই চ্যাম্পিয়নশিপটা শেষ করে নাও, তারপর যা খুশি তাই করো, নাহলে সারাক্ষণ তোমার মাথার মধ্যে এগুলোই ঘুরতে থাকবে। একলব্য বলছে সব কিছুর উপরে কিন্তু তুমি একজন প্লেয়ার, তুমি বেস্ট, এটা তুমি ফোকাস করো, তুমি এটা মনে রাখবে সবসময়। রাঙার গালে হাত দিয়ে বলছে। একলব্যের মা একলব্যকে বলছে যে থ্যাংক ইউ, তুই যে এই কথাগুলো বলে রাঙার মধ্যে যে কি শান্তিটা দিয়েছিস রাঙাকে, নাহলে তার মধ্যে যে অপরাধবোধটা কাজ করছিল তুই সেখান থেকে ওকে মুক্ত করেছিস, তুই ওকে যে কি শান্তিটা দিয়েছিস তুই সেটা ভাবতেও পারছিস না। রাঙার জন্য খুব খুশি একলব্যের মা। একলব্য বলছে শুধু অপরাধবোধ হলে হবে না মা, এই যে আমাকে বাঁচাতে গিয়ে ওর যে হাতটা পুড়লো, ওর এতে তীর চালাতে অসুবিধে হবে না, প্র্যাকটিস করতে সেদিন খেলার দিন অসুবিধে হবে না, আমার এই কথাটা ভেবেই খারাপ লাগছে, আমি শুধু ভাবছি আর আমার রিগ্রেট হচ্ছে কেন যে ওই আগুনটাও হাত দিয়ে নিভাতে গেল। পাঞ্চালি বলছে ও তোর স্ত্রী, ওর ওর আর কিছু করার ছিল না, ও তো তোকে বাঁচাবেই, বল, বলে এটাই তো আমার খারাপ লাগছে, আমি ওকে সবার আগে একটু আগেও বললাম যে সবার আগে ওকে নিজেকে নিয়ে ভাবতে হবে, ও একজন প্লেয়ার। বলছে ওকে বোঝাও মা, পরশুদিন যে ও টুর্নামেন্টে খেলতে যাবে এটাই কিন্তু ওর জীবনের সব থেকে বড় লক্ষ্য। একলব্য চলে যাওয়ার পর পাঞ্চালি, অঙ্কুশ সবাই খুশি। বলছে অদিতিও বলছে জানো তো এই ছোটদা ভাইয়ের বৌদির প্রতি এতটা কেয়ার দেখে আমার খুব ভালো লাগছে। পাঞ্চালিও বলছে সত্যি মনটা ভরে যাচ্ছে। অঙ্কুশ বলছে দেখবে আর কোনো দিনও কোনো সমস্যা হবে না। একলব্যের মা বলছে এবার ওর কাজটা মন দিয়ে করতে পারবে, আর ভগবানকে ধন্যবাদও জানাচ্ছে একলব্যের মা। বলছে একমাত্র আক্কুই পারে রাঙাকে খুশি রাখতে, রাঙাকে সব সুখ দিতে। এদিকে রাঙা ঘরে গিয়ে কিন্তু সত্যজিৎকে ফোন করছে যে ওই লোকটাকে কিন্তু পালাতে দিস না, যে করেই হোক ওকে ধর, ওই ক্লাব থেকে বেরিয়ে বড় রাস্তার মোড়ে কিন্তু সিসিটিভি ফুটে যাচ্ছে, সেখানেও চেক কর কোথায় গেছে। বলে তুমি একদম চিন্তা করো না রাঙা। রাঙা বলছে ওকে ধরতে পারলেই কিন্তু আসল অপরাধীর কাছে পৌঁছানো যাবে যে কে ওকে এমনটা করতে বলেছে। তখন বলছে একদম চিন্তা করো না, ও মানে ক্লাব থেকে বেরিয়ে যেদিকেই যাক না কেন রাস্তার প্রত্যেক দিকে সিসিটিভি চেক করা হচ্ছে, ও ঠিক ধরা পড়বে। রাঙা বলছে যাই হোক না কেন আমাকে তুই খবর দিবি। বলছে না রাঙা, তোমার সামনেই খেলা, তুমি ওদিকে ফোকাস করো, তোমাকে এই সময় বিরক্ত করাটা ঠিক নয়, আমি বিরক্ত করবও না। বলে আমি শান্তি পাবো না রে, যতক্ষণ না ধরতে পারছি, যতক্ষণ না আসল অপরাধীর কাছে পৌঁছতে পারছি, যখন জানতে পারবো না যে কাজটা কে করতে বলেছে তাকে আমি জ্যান্ত জ্বালিয়ে দেবো। তখন পেছনে কিন্তু একলব্য এসে শুনছে, আর রাঙা এটা লক্ষ্য করেছে। তখন বলছে ঠিক আছে আমি এখন ফোনটা রাখছি, বলে রেখে দেয়।
একলব্য বলছে, তোমাকে তো আমি পারমিশন দিয়েই দিয়েছি, তো দুদিন পর করলে হয় না? ন্যাশনালটা খেলে আগে মেডেল জিতে আসো, তারপরে যা ইচ্ছে করো। তখন কান ধরে বলছে, সরি রে উড়নবাবু, আমার ভুল হয়ে গেছে। আসলে কি বলতো, যখন আমি তোর গায়ে ওই আগুনটা লাগতে দেখেছিলাম না, আমি পুরো দিশেহারা হয়ে গিয়েছিলাম, কি করবো আমি বুঝতে পারছিলাম না। যতক্ষণ আমি ওকে অপরাধীকে ধরে শাস্তি না দিচ্ছি না, আমার শান্তি হচ্ছে না, আমি একদম মেরে ফেলবো তাকে। একলব্য বলছে, আচ্ছা বেশ, মেরে ফেলো, এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ওদিকে দেখা যাচ্ছে বৃন্দা ঘুমোচ্ছে, আর বৃন্দা যে মাথার উইকটা রেখেছে টেবিলের উপরে, ইঁদুর আসে, এসে তার উইকটা নিয়ে নিজের গর্তে চলে যায়। এবার তো বৃন্দা কী করবে কে জানে। এদিকে সকাল হয়ে গেছে, রাঙার ঘুম ভেঙেছে, সকাল সকালই ঘুমটা ভেঙে গেছে। ভেঙেই উড়নবাবুর হাত ফাত ঠিক করে দিচ্ছে, গাটা ঢেকে দিচ্ছে, আর উড়নবাবুকে একটু মন ভরে দেখছে। তারপর বলছে, যাই, সকাল সকাল যখন উঠেই পড়েছি, তখন প্র্যাকটিসটা সেরে আসি একাডেমি গিয়ে। যতই কম্পিটিশনটা এগিয়ে আসছে, ততই কিন্তু চিন্তা হচ্ছে আমার, যাই সকাল সকাল একটু গা ঘামিয়ে আসি, তাই বলছে। এদিকে রাঙা প্র্যাকটিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। যাওয়ার সময় হঠাৎ করে তার বড়দাদুবাবু মানে সব্যর ঘরের জানলাটা খোলা, তো দেখছে যে সব্য ঘুমিয়ে আছে। তো রাঙা তার দিকে অবাক হয়ে তাকায়, কিছু একটা ভাবে চলে যায়। এদিকে একাডেমি বাইরে এসে দেখছে তালা। সকাল সকাল এসছে তো, এখন তো টাইম হয়নি আসার। বলছে, আমিও কি বোকা, এত সকাল সকাল এসে চলে এলাম, দারোয়ানটাও তো এখনও আসবে কি না, কী করি। আচ্ছা, ওই নতুন ছেলেটা এসছে না, কি যেন নাম? অবিনাশ, হ্যাঁ, কী যেন নাম, ও তো এখানেই থাকে রাতের বেলা, চাবিও তো আছে ওর কাছে, হ্যাঁ তার কাছে যাই। এদিকে বাড়িতে দেখা যাচ্ছে পাঞ্চালি, অঙ্কুর আর অদিতি মিলে একটা ভিডিও দেখছে। সব্য রিসেন্টলি পোস্ট করেছে সকালবেলা উঠে, বলছে, বৃন্দা তুমি প্লিজ ফিরে এসো, তুমি বলছিলে না আমি বেকার, দেখো আমি খুব কষ্ট করে তোমার জন্য কিন্তু 10 লাখ টাকা ফিক্সড করে রেখেছি, সেটা ডবল হয়ে যাবে, ডবল হয়ে 20 লাখ হয়ে যাবে। হ্যাঁ 20 লাখ অনেক টাকা, তুমি বলছিলে না আমি বেকার, আমার কাছে টাকা নেই, দেখো আমি খুব কষ্ট করে তোমার জন্য ফিক্সড ডিপোজিটটা করে রেখেছি, তো তুমি নিতে আসবে না, তুমি এসো না বৃন্দা, এসো না, এইভাবে বলছে। এই পোস্টটা দেখে তো অঙ্কুর, পাঞ্চালি, অদিতি সবাই অবাক, যে এটা কী বলছে, এটাও কি করছে, এই লোকটা ওকে কে দেখিয়েছে, মানে কে বলেছে এরকম কাজটা করার কথা, কে বলেছে। এদিকে তখন অদিতির মা আসে, মানে আসে আর কি, পাঞ্চালির মা। বলছে, কী রে এখানে তোরা বসে আছিস, জানিস না পাঞ্চালি আজকে কৃষ্ণা নেই, তো তুই একটু সকাল থেকে চাটা করে দিতে পারতিস তো। আচ্ছা অদিতি, অঙ্কুর এখনও চা খায়নি, তুইও তো চা করতে পারতিস। অঙ্কুর বলছে, আচ্ছা ঠিক আছে আমি চাটা বানাচ্ছি। বলে, না তোমাকে বানাতে হবে না, তুমি বসো, আমরা বানিয়ে দিচ্ছি। তখন অদিতি বলছে, তুমি আগে এই ভিডিওটা দেখো। বলে, কি? বলে, দেখো না, দেখো, তোমার মাথায় না ঘুরে যায়। বলে, উফ, একদিনও না শান্তিতে থাকতে পারি না এই বাড়িতে আমি। তখন ভিডিওটা দেখে অবাক, সব্য 10 লাখ টাকা নিয়ে যাও, 10 লাখ টাকা নিয়ে যাও, ফিরে এসো, এরকম বলে যাচ্ছে, তার মা তো অবাক। এদিকে কিন্তু বাইরে থেকে ডাকছে রাঙা, এই ছেলেটা, দরজাটা খুলতে হবে তো, খোল, আমি প্র্যাকটিসে এসেছি, এই অবিনাশ। তখন বৃন্দা লাফ মেরে ঘুম থেকে ওঠে, কে বলে বলে ওঠে, তারপর মুখটা চেপে ধরে, রাঙা শুনতে পায়নি। বারবার করে দরজা খুলতে বলছে, দরজা নক করছে রাঙা। বৃন্দা কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, রাঙা সমানে ডেকেই যাচ্ছে, কোনো সাড়া পাচ্ছে না, আর এইদিকে নিজের ফলস গোপটা পরছে, তারপর সব ঠিকঠাক করছে আর কি, রেডি হচ্ছে। তারপরে দেখছি কি ব্যাপার, চুলটা তো পরেনি। রাঙা বলছে, কি ঘুমরে বাবা, কুম্ভকর্ণ নাকি, এত ডাকছি শুনতেই পাচ্ছে না। আর উইক খুঁজে পাচ্ছে না, কোথায় গেল উইক, তো নিয়ে গেছে ইঁদুরে রাতের বেলা নিজের গর্তে, না জানি কি অবস্থা করেছে। এবার বৃন্দা কি করবে। ওদিকে একলব্য নিচে এসে, মা দেখেছো সকালবেলা বড়দা ভাই কী শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে, ভিডিওটা দেখেছে আর কি একলব্য, তাই ছুটে এসেছে। একলব্য বলছে, কে ওর মাথায় এসব ঢুকালো, ও কোথা থেকে পাবে 10 লাখ টাকা, কিসের লোভ দেখাচ্ছে ও বৃন্দাকে, ও কি ভাবছে এইসব দেখে বৃন্দা আসবে। একলব্যের মা বলছে, শোন না, রাতের বেলা দেখেছিলাম অনেক ড্রিঙ্ক করে বাড়িতে ফিরেছিল, খুব আপসেটও ছিল, ঠিক করে হাঁটতে পর্যন্ত পাচ্ছিল না, আর সকাল সকাল এসব কী করছো, 10 লাখ টাকা লোভ দেখে বৃন্দাকে ডাকার চেষ্টা করছে, ও তো ডিভোর্স দিতে চাইছে বৃন্দাকে, তাহলে এরকমটা কেন করছে। পাঞ্চালি বলছে, আমি তো ভাবছি ও 10 লাখ টাকা পাবে কোত্থেকে। অঙ্কুরদা বলছে, সেই তো, ওর নাকি ব্যবসার অবস্থা খুব খারাপ, তাহলে ও 10 লাখ টাকা কোত্থেকে পাবে, মানে এতটাই খারাপ, দোকানটাও নাকি বিক্রি করতে হবে বলছিল। আমার ছেলেটা তো এমনি ধার ধারাতে ডুবে আছে, 10 লাখ টাকা টোপ দেওয়ার বুদ্ধি ওর মাথায় কে দিল, এরকমভাবে বলছে। তখন কিন্তু ওপর থেকে সব্য নেমেছে। সব্য বলছে, রাঙাই তো বললো। শুনে অবাক সবাই, কি রাঙা বলেছে। এদিকে রাঙা তো ডেকেই চলে যাচ্ছে, এই অবিনাশ দরজাটা খোল, কি হলো কি, দরজাটা খোল। আর ওদিকে ও বলছে, উইকটা তো আমি এখানেই রেখেছিলাম রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে, কোথায় গেল তাহলে, তন্ন তন্ন করে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। বলছে, ও মাই গড, এবার আমি কি করবো, উইকটা ছাড়া বেরোবো কি করে, ভোরবেলা চলে এসেছে, দরজা তো আমাকে খুলতেই হবে, এবার আমি কি করব। রাঙা বলছে, কি রে অবিনাশ, এত জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছি তাও শুনতে পাচ্ছিস না। বিন্দার তো ভয়ে অবস্থা খারাপ, কি করবে এবার। রাঙা বলছে, হলো কি, শরীর টরীর খারাপ হলো নাকি, না অন্য কোনো সমস্যা হলো, চিন্তা করছে। আর ওদিকে বৃন্দা তো চোখ বড় বড় করে অবাক, এবার কী করবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর পর্ব মানে আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।